সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য যা আপডেট জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার কিন্তু একটি জোর সম্ভাবনা রয়েছে, তা জানিয়ে দেব কোন কোন জেলায় কালবৈশাখী হওয়ার পূর্বাভাস রয়েছে। সে সাথে আগামী 24 থেকে 48 ঘন্টায় কিন্তু বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অপরিবর্তিত থাকবে এবং তীব্র তাপপ্রবাহ কিন্তু সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে। সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব সমস্ত তথ্য এই ভিডিওতে। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব উপগ্রহ চিত্র থেকে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র থেকে দেখে নেব আজকে রাতে, অর্থাৎ 4 এপ্রিল শুক্রবার রাতে আকাশে কিন্তু রংপুর থেকে রাজশাহী থেকে ঢাকা এবং চট্টগ্রাম থেকে সিলেট সমস্ত বাংলাদেশের আকাশ কিন্তু ঘন কালো মেঘে কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। সে সাথে কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া, গুয়াহাটির আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন আছে। সে সাথে কিন্তু আমরা বলতেই পারি শেষ রাতের দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তবে তা কিন্তু ঝড় বৃষ্টি বা কালবৈশাখী হওয়ার একদমই সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 4 এপ্রিল আজ সন্ধ্যা 7টা বাজে যদি আমরা দেখতে পাবো যে রংপুর রাজশাহীর আকাশ কিছুটা পরিষ্কার আছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন আছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, চট্টগ্রামের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। অর্থাৎ আজকে রাত্রে কিন্তু শেষ রাতে দেখি কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা যদি দেখি আগামীকাল 5 এপ্রিল শনিবার যদি সকাল 6টা বাজে দেখি, তাহলে কিন্তু উপকূলীয় অঞ্চল যদি চট্টগ্রামের খাগড়াছড়ি এবং কক্সবাজারের মহেশখালী টেপনাবে কিন্তু সকাল 6টা বাজে ঘন কালো কুয়াশা দেখা যাবে। বেলা বাড়ার সাথে সাথে এটি কমে যাবে এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি জলীয় বাষ্প বাংলাদেশের দিকে প্রবেশ করতে থাকবে। এতে কিন্তু আবহাওয়া অনেক বেশি ত্বরান্বিত হবে অথবা যেটাকে বলা হয় পরিবর্তিত হবে। সে সাথে আমরা যদি দেখি শনিবার দুপুর 3টা বাজে যদি দেখি, তাহলে কিন্তু গুয়াহাটি এবং শিলংয়ের আকাশে কিন্তু ভারী মেঘমালা কিন্তু দেখা যাচ্ছে। সে সাথে কিন্তু বজ্রপাত সহকারে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাসে। সে সাথে বাংলাদেশের কলাপাড়া, মাতারবাড়ি কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে এবং সেখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার অর্থাৎ 6 তারিখ যদি সকাল 8টা বাজে দেখবো যে দক্ষিণ বঙ্গোপসাগরের যে একটি নিম্নচাপ তৈরি হতেছিল, সেটি থেকে কিন্তু অনেক বেশি জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশের দিকে দক্ষিণ দিক থেকে উত্তরমুখী হয়ে কিন্তু জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করবে। সেটাতে সকাল 8টা বাজে কিন্তু সিলেটের বিশ্বরামপুর, মদন, মৌলভীবাজার, ছাতক এবং চারখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো সহকারে কালবৈশাখীর একটি আভাস রয়েছে কিন্তু 6 তারিখ সকাল 8টা বাজে। ছাতকে জকিগঞ্জ অর্থাৎ সিলেটের জকিগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং সেখান থেকে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত এবং ঝড় তুফান হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেটা যদি আমরা বেলা যদি আমরা এক একটা বাজে দেখি বেলা যদি 1টা বাজে দেখি, সেখানে কিন্তু চট্টগ্রামে, সিলেটে কিন্তু অপরিবর্তিতভাবে কিন্তু একটি টানা বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু বাংলাদেশের মৌলভীবাজারের পাশাপাশি উপজেলার লাক্ষাইতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে বাংলাদেশের একই সময় কিন্তু রংপুর, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম এবং খুলনা কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোথাও মেঘমালা হওয়ার সম্ভাবনা নেই। সেটা যদি আমরা বিকেল 4টা বাজে দেখি, তাহলে কিন্তু দেখবো যে আমাদের আবহাওয়া একবারে পূর্ববর্তী একবারে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, খুলনা অর্থাৎ বাংলাদেশে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু একটি ঝড়ো সহকারে বজ্র বৃষ্টিপাত হওয়ার কিন্তু যেটাকে আমরা শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সে সাথে কিন্তু কালবৈশাখী কিন্তু আঘাত করতে পারে, যে কারণে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। সে সাথে সতর্কতা জারি করেছে কিন্তু আবহাওয়া অফিস অনেক আগে থেকেই, কারণ এই মাসেই কিন্তু কালবৈশাখী এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে একটি নিম্নচাপ তৈরি হবে এবং সেটি বাংলাদেশের উপরে আঘাত আনতে পারে।
সে সাথে আমরা যদি দেখি সন্ধ্যা 7টা বাজে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং দক্ষিণ দিকে আগত জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশে অতিক্রম করে ভারতের পূর্ণিয়া এবং ধানবাদের দিকে কিন্তু ধাবিত হবে। সে সাথে যদি আমরা 7 তারিখে দেখি, 7 তারিখে দেখতে পাই সকাল 5টা বাজে কিন্তু উপকূলীয় অঞ্চল কলাপাড়া, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের চট্টগ্রাম এবং কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী আকাশ কিন্তু ঘন কালো কুয়াশায় কিন্তু আচ্ছন্ন থাকবে। সে সাথে সকাল 9টা বাজে কিন্তু ঢাকা এবং খুলনা যাকে বলা হয় কুমিল্লা, বরিশাল থেকে খুলনা এবং মেহেরপুর থেকে রাজশাহী আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢাকা থাকবে। সে সাথে দুপুর যদি আমরা 2টা বাজে দেখি তাহলে কিন্তু দুপুর 2টা বাজে আবার দমকা হওয়ার সাথে কিন্তু ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা রয়েছে কোথায় সেটা বলে দিচ্ছি। সম্ভাবনা রয়েছে ঢাকা এবং ঢাকার অদূরে ফরিদপুর, শিলকুফা, নারায়ণপুর এবং যশোরে কিন্তু দমকা হাওয়ার সাথে ঝড় বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সোমবার 7 তারিখ দুপুর দুপুর 2টা এবং 4টা বাজে কিন্তু আবহাওয়া অপরিবর্তিত থাকবে, অর্থাৎ চট্টগ্রামের মহেশখালী এবং টেকনাফ সহ কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সে সাথে কিন্তু অপরিবর্তিতভাবে ঢাকার সে অদূরে শিলকোপা, ফরিদপুর, যশোরে কিন্তু বিকাল 4টা পর্যন্ত টানা বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু আমাদের দেখতেছি রাতের আকাশ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ যদি 8 তারিখ যদি মঙ্গলবার 8 তারিখ দেখি তাহলে কিন্তু আকাশ পরিবর্তন হয়ে আসবে এবং কিন্তু তাপমাত্রা আবার অনেক বেশি বেড়ে যাবে। তাপমাত্রা এই উত্থান পতনের ভিতরে কিন্তু নিম্নচাপটি অনেক বেশি ঘনীভূত হতে থাকবে এবং আমরা কিছুদিনের মধ্যে আমরা জানিয়ে দিতে পারবো এটি বাংলাদেশের উপর আঘাত আনবে কি আনবে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা এবং তার পরবর্তী 2 দিনে আবহাওয়ার আপডেট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।